নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর। আজকে আমি আপনাদের সামনে চিকেনের একটি নতুনত্ব রেসিপি তৈরি করে দেখাবো, যার নাম গন্ধরাজ চিকেন। চিকেনটা কিন্তু আমি একদম হালকা করে তৈরি করেছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আমি কেমনভাবে এই রেসিপিটি তৈরি করেছি। আশা করব আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি দেখা হয়ে গেলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে আমি চিকেন নিয়েছি 1 কেজি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ লবণ, আর দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট 2 চামচের মতো দিলাম, আর দেব 4 চামচ টক দই। এবার দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবু, যেটা হচ্ছে এই রান্নায় মেন আকর্ষণ, গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা আমি দিয়ে দিলাম। আমি এখানে 4 ভাগের 1 ভাগ দিচ্ছি এখন। দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব। এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর চিকেনটাকে আরেকটু ভালো মতন মেখে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা গরম মশলা, গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম গোটা। এরপরে দিয়ে দিচ্ছি বড় সাইজের 4টে পেঁয়াজ কুচি। দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটাকে দেখুন ভালো করে একটু সেদ্ধ করে নিলাম, মানে ভাজা ভাজা করে নিলাম। হালকা সোনালি কালার কিন্তু হয়ে গেছে পেঁয়াজটা ভাজা। এখন আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কিন্তু তার আগে কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব। যেমন প্রথমে আমি এখানে দিলাম একটু 1 চামচের মতো দিলাম ধনে গুঁড়ো, আর দিয়েছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এরপরে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর ভালো করে কিন্তু চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব আস্তে করে ভালো চিকেনটাকে নাড়াচাড়া করে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে রাখবো। আর রান্নাটা কিন্তু একদমই লো ফ্লেমে হবে।
আর এখানে কিন্তু কোনো এক্সট্রা জল আমি দেব না। চিকেন আছে, দই আছে, যা মশলা আছে সেখান থেকে যা জল বেরোবে সেই থেকেই কিন্তু এটা রান্না করব। একটু ঢাকা দেওয়ার পর দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 10 মিনিটের মতন আমি রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি চিকেনটাকে। ঠিক 10 মিনিট বাদে বাদে কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে রেখে কিন্তু চিকেনটাকে একটু নাড়াচাড়া করতে হবে। তাহলে দেখবেন খুব সুন্দর একটা জুসি আর খুব নরম চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে। আর এই রান্নাটি করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেও কিন্তু এটা হয়ে যায়। দেখুন আবারও আমি চিকেনটাকে নাড়াচাড়া করে নেব। তার আগে আমি একটু দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে গন্ধরাজ লেবুর যে পাতা, সেই পাতাটা আমি দিয়ে দিলাম, ছিঁড়ে দিয়ে দিলাম, যাতে গন্ধটাও কিন্তু খুব ভালো আসবে। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। নাড়াচাড়া করতে আর ঢাকা দিয়ে রেখে আমি কিন্তু একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেই কিন্তু একদম ভালো করে সেদ্ধ করে নেব। আবার আমি ঢাকা দিয়ে দেব। এরপরে ঢাকনা তুলে দেখুন অনেকটা কিন্তু জল শুকিয়ে গেছে, একটু গ্রেভি হয়ে আসছে। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন ঠিক সেরকমভাবে আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। গ্রেভিটা রাখতে পারেন ঠিক সেরকমভাবে। দেখুন আমি একটা চিকেনের পিস কেটে দেখাচ্ছি, সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও কিছুটা মশলা অ্যাড করব। যেমন এখানে আমি দিচ্ছি অল্প করে ধনে গুঁড়ো, এরপরে দেব অল্প করে জিরে গুঁড়ো, এখন আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, এরপরে কালারটা একটু, যেহেতু হোয়াইট আছে, কালারটাকে একটু চেঞ্জ করার জন্য আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একদম অল্প করে দিয়ে দিলাম, যেমন কালারটা খুব সুন্দর আসবে। এখন সমস্ত মশলাটা ভালো করে চিকেনের সাথে আমি মাখিয়ে নেব। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এখানে টক দই দেওয়া আছে, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম চিনি। তাহলে টেস্টটা কিন্তু খুব দারুণ হবে, একটু টক মিষ্টির মতন খেতে লাগবে, বেশ ভালো লাগবে খেতে। এরই মাঝে আমি দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু চিকেনের মধ্যে একদম খুব সুন্দরভাবে মিশে যাবে। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। দেখুন গ্রেভিটা কিন্তু আমি এই অবধি রাখলাম, আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা গ্রেভিটা রাখবেন। এই রেসিপিটি আপনারা ভাত, ফ্রাইড রাইস, রুটি, পরোটার সাথে কিন্তু খেতে পারেন, দারুণ যাবে এর সাথে একদম। আমি একটা তুলে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিয়ে আসছি আপনাদের সামনে। আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে করে জানান। খুব চটজলদি একটি রেসিপি তৈরি করে আপনাদের সামনে দেখালাম, চিকেনের একটা হালকা রেসিপি আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন বন্ধু তাদের অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।